আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ১৯০তম শুভ আবির্ভাব দিবস। এই শুভ আবির্ভাব দিবসে আমরা কথামৃতকার শ্রীমর, যিনি গিরিশ সকাশে শ্রীরামকৃষ্ণ ২২শে ফেব্রুয়ারি ১৮৮৫, সেই সময় ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে ভক্তরা দক্ষিণেশ্বরে যেভাবে এই জন্মোৎসব পালন করেছিলেন, কথামৃত থেকে তারই কিছু আলোচনা করছি। জয় ঠাকুর। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপীগোষ্ঠ ও সুবল মিলন কীর্তন শুনছেন। নরোত্তম কীর্তন করছেন। আজ রবিবার ২২শে ফেব্রুয়ারি ১৮৮৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন ১২৯১ সন, শুক্লা অষ্টমী। ভক্তেরা তার জন্ম মহোৎসব করছেন। গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তার জন্মতিথি গিয়েছে। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, শিথির, মহেন্দ্র কবিরাজ প্রমুখ অনেক ভক্তের সমাগম হয়েছে আজ দক্ষিণেশ্বরে। কীর্তন ভোর থেকেই হচ্ছে, এখন বেলা ৮টা হবে। মাস্টার এসে প্রণাম করলেন, ঠাকুর কাছে বসতে ইঙ্গিত করলেন। আপনার সব কাজ শ্রীকৃষ্ণের মতো। কীর্তন শুনতে শুনতে ঠাকুর ভাবাবিষ্ট হয়েছেন। শ্রীকৃষ্ণের গোচারণে আসতে দেরি হচ্ছে। কোনো রাখাল বলছেন, মা যশোদা আসতে দিচ্ছে না। বলাই রোগ করে বলছে, আমি শিঙা বাজিয়ে কানাইকে আনবো। বলাইয়ের অগাধ প্রেম। কীর্তনী আবার গাইছেন, শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করছেন। বাঁশির শব্দ শুনে গোপীদের ও রাখালদের নানা ভাবের উদয় হচ্ছে। ঠাকুর বসে ভক্ত সঙ্গে কীর্তন শুনছেন। হঠাৎ নরেন্দ্রের দিকে তার দৃষ্টিপাত হলো। নরেন্দ্র কাছেই বসেছিলেন। ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ। নরেন্দ্রের জানু এক পা দিয়ে স্পর্শ করে দণ্ডায়মান। ঠাকুর প্রকৃষ্ট হয়ে আবার বসলেন। নরেন্দ্র সভা থেকে উঠে গেলেন। কীর্তন চলছে। শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বললেন, ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দেগে যা। ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণকে দর্শন করছিলেন? কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে এসেছেন ও নরেন্দ্রকে আদর করে মিঠাই খাওয়াচ্ছেন। গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপেই অবতীর্ণ হয়েছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, আপনার সব কাজ শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন। ঠাকুর বলছেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণকে যে অবতার, নরলীলায় ওই রকম হয়। এদিকে গোবর্ধন গিরি ধারণ করেছিলেন আর নন্দের কাছে দেখাচ্ছেন পীরে বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। গিরিশ, বুঝেছি, আপনাকে এখন বুঝছি। ঠাকুর ছোট খাটটিতে বসে আছেন। বেলা 11টা হবে। ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাবেন। ঠাকুর বলছেন, না না। একজন ইংরেজি পড়া লোককে দেখিয়ে বললেন, উনি কি বলবেন? ভক্তেরা অনেক জেদ করাতে ঠাকুর বললেন, তোমরা যখন বলছো তবে পড়বই। ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করছেন। ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বললেন। নরেন্দ্র গাইলেন, নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান করে হয়ে গিরি গুহাবাসী।
নরেন্দ্র যেই গাইলেন, সমাধি মন্দিরে ওমা কে তুমি গো একা বসি, অমনি ঠাকুর বাহ্য শূন্য এবং সমাধিস্থ। অনেকক্ষণ পরে সমাধিভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসালেন, এখনো ভাবাবিষ্ট। ভাত খাচ্ছেন, কিন্তু দুই হাতে খাচ্ছেন। ভবনাথকে বলছেন, তুই দে খাইয়ে। ভাবের আবেশ রয়েছে, তাই নিজে খেতে পারছেন না, ভবনাথ তাকে খাইয়ে দিচ্ছেন। ঠাকুর আজ সামান্য আহার করলেন। আহারান্তে রাম বলছেন, নিত্যগোপাল কি আপনার পাতে খাবে? শ্রীরামকৃষ্ণ, পাতে? পাতে কেন? রাম, তার আপনি বলছেন আপনার পাতে খাবে না? নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখে ঠাকুর তাকে দু এক গ্রাস খাইয়ে দিলেন। কোন্নগরের ভক্তেরা নৌকা করে এলেন, তারা কীর্তন করতে করতে ঠাকুরের ঘরে ঢুকলেন। কীর্তনান্তে তারা জলযোগ করতে বাইরে গেলেন। নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসে আছেন। ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলছেন, এদের যেন ডোঙা ঠেলা গান, এমন গান হবে যে সকলে নাচবে, এই সব গান গাইতে হয়। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে, ওর সঙ্গে এইটা বলতে হয়, যাদের হরি বলতে নয়ন ঝুরে, তারা তারা দুভাই এসেছে রে। আর এইটাও গাইতে হয়, গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ, তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলতে বলো হরি বল হরি বল। এইবার ভক্তেরা প্রসাদ পাচ্ছেন, চিড়ে মিষ্টান্নাদি অনেক রকম প্রসাদ। ঠাকুর মাস্টারকে বলছেন, মুকুজ্জেদের বলনি? সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলতে। শ্রীযুক্ত বিপিন সরকার এসেছেন, ভক্তেরা পরিচয় করিয়ে দিলেন, এর নাম বিপিন সরকার। ঠাকুর উঠে বসে বিনীতভাবে বললেন, একে আসন দাও আর পান দাও। তাকে বলছেন, আপনার সঙ্গে কথা কইতে কইতে পেলাম না, অনেক ভিড়। গিরীন্দ্রকে দেখে ঠাকুর বাবুরামকে বললেন, একে একখানা আসন দাও। নিত্যগোপাল মাটিতে বসেছেন দেখে ঠাকুর বললেন, ওকেও একখানা আসন দাও। সিথির মহেন্দ্র কবিরাজ এসেছেন। ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করছেন, হাতটা দেখিয়ে নে। শ্রীযুক্ত রামলালকে বলছেন, গিরিশ ঘোষের সঙ্গে ভাব কর, তাহলে থিয়েটার দেখতে পাবি। বলেই ঠাকুর হো হো করে হাসলেন। নরেন্দ্র হাজরা মশাইয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করছিলেন। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে কষ্ট হয়েছে, এইবার নরেন্দ্র ঘরের ভিতর এসে বসলেন। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।